হাসপাতালে রোগীদের জন্য ঈদ মানে একটু অন্যরকম অনুভূতি। তাদের জন্য এই আনন্দ অনেকটাই ফিকে। বিভিন্ন গুরুতর অসুস্থ, কেউ বা দুর্ঘটনার শিকার হয়ে চিকিৎসাধীন। পরিবারের থেকে দূরে থেকে কেমন কাটবে তাদের ঈদ, কিংবা পাশেই বা থাকবেন কারা? দর্শক, মামুন মোল্লার ক্যামেরায় হাসপাতালের রোগীদের ঈদ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সুমাইয়া খান। 14 বছর বয়সী গাজীপুরের আলামিন দেওয়ান, 2টি কিডনি নষ্ট হয়ে হাসপাতালে ভর্তি, চিকিৎসার জন্য শয্যাশায়ী, কিন্তু উৎসবের আনন্দ ছুঁয়েছে তাকে। ঈদের সময়টায় হাসপাতালের পরিবেশটা কিছুটা অন্যরকম। রোগীদের মধ্যে ঈদের আনন্দ থাকলেও সেটি কষ্টের সঙ্গে মিশে আছে। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি রোগীরা জানালেন তাদের অনুভূতির কথা। একটু খারাপ লাগতেছে, সবাই আনন্দ করতেছে বাসায়, আমিও তো যাই, সুস্থ থাকলে থাকা পারতাম। অনেকেই পরিবারের সদস্যদের দেখতে পান না, তবে কিছু পরিবার হাসপাতালে এসেই প্রিয়জনের সঙ্গে ঈদ কাটান। আপনার রোগী হসপিটালাইজড, তখন তো আসলে এগুলি আপনার মধ্যে কাজ করবে না, কারণ রোজার মাসটা কীভাবে চলে গেলো এটা আমরা আসলে বুঝতে পারতেছি না। আর আগামীকালকে, আজকে চাঁদ রাত, কালকে ঈদ, এটা প্রতিবারের মতো তো অবশ্যই একরকম না। প্রতিটা বাবা মাই তো চায় যে সন্তানকে নিয়ে একটা সুন্দরভাবে ঈদ করার জন্য। আমাদেরও সেরকম একটা স্বপ্ন ছিল, কিন্তু মেয়ের অসুস্থতার কারণে আমাদের সেই স্বপ্ন আর নাই। হাসপাতাল কর্তৃপক্ষও সেবার পাশাপাশি রোগীদের জন্য রেখেছেন বিশেষ আয়োজন। ঈদের ছুটিতেও রয়েছে ইমার্জেন্সি টিমের ব্যবস্থা। রোগীদের সাথে ঈদ কাটানোটা আসলে একটা আলাদা রকম আনন্দ। এখন সেই ক্ষেত্রে যে কোনো সময় যে কোনো রোগী এসে ভর্তি হতে পারে, সেজন্য আমাদের সেট আপ আছে এবং আমরা 24 ঘন্টা কোনো না কোনো ডাক্তার এবং নার্স সব সময় থাকবো। এই ব্যাপারে একটা খুব ভালো রোস্টার আছে এবং আমরা সেটা মেনে চলছি সবাই। প্রত্যেকটা রোগী এবং যারা আমাদের স্টাফ, ডক্টর, নার্স যারা ডিউটি করবেন তাদের জন্য স্পেশাল খাবারের ব্যবস্থা আছে এবং সকালবেলায় আমাদের ঈদের যে ঐতিহ্য অনুসারে সবাইকে সেমাই দিয়ে আপ্যায়ন করা হবে এবং দুপুরবেলায় বিশেষ করে পোলাও, মাংস, স্পেশাল কারির ব্যবস্থা আছে। অ্যাজ ইউজুয়াল এভাবে আমরা ইনশাল্লাহ রোগীদেরকে চেষ্টা করব তারা মানসিকভাবে যাতে ফিল করে যে তারা মানে পরিবার ছেড়ে হসপিটালে আসে, বাট সেই অনুভূতিটা যাতে বুঝে যে এখানেও তারা যত্নে আছে। এভাবে ঈদ কেটে যায় হাসপাতালের রোগীদের। তাদের হয়তো ঘরোয়া উৎসবের মতো আনন্দময় নয়, কিন্তু মানবতার স্পর্শ, সেবাকর্মীদের আন্তরিকতা আর ভালোবাসায় তারা ঈদের আনন্দের স্বাদ পান কিছুটা হলেও। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা।